নমস্কার বন্ধুরা, ইউজিকে এক্সট্রা তোমাদেরকে স্বাগত জানাই। এটা অবশ্য আমার নতুন ব্লগ, আর আজকে আমি বানাচ্ছি একটা সম্পূর্ণ নিরামিষই স্ন্যাক্স আইটেম, যেটার নাম হচ্ছে চিজ বল। আমিষ রেসিপি রান্না করতে বেশি সময় লাগে না যদি উপকরণগুলো ঠিকঠাক থাকে, কিন্তু এই ভেজ রেসিপি সহজে কেউ রান্না করতে চায় না, কারণ একটাই কি হবে না হবে, তাই ভাবলাম এটাই বানাই। তাই এটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা বানাতে লাগছে ময়দা, চিজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা, নুন, পিৎজা মশলা বা অরিগানো, গোলমরিচ গুঁড়ো, সেদ্ধ করা আলু, ব্রেড ক্রাম্বস, এটা ঘরে বানানো ব্রেড ক্রাম্বস, পাউরুটি দিয়ে বানিয়েছি এটা। প্রথমে আলুটাকে সেদ্ধ আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। তারপর এর মধ্যে একে একে আমার উপকরণগুলো দেব। প্রথমেই দেব চিজ, ভালো করে গ্রেট করে নেব। এর মধ্যে পনিরও দেওয়া যায়, কিন্তু আমি পনির ব্যবহার করছি না এখন। এরপর দিচ্ছি ধনেপাতা কুচি, তারপর আদা যেটা গ্রেট করে রাখা ছিল, তারপরে লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে দেব। তারপর ভালো করে মাখিয়ে নেব, নাহলে আদা বা লঙ্কা বা ধনেপাতা কিছুই ভালোভাবে মিশবে না। এবার দেব আন্দাজ মতো একটু নুন, যার যার যেরকম আন্দাজ মনে হয়, যতটা আলু নেবে সে সেরকম দিতে পারে। তারপর ভালো করে আবার নুনটাকে মিশিয়ে নেব, নাহলে এক জায়গায় নুন হয়ে গেলে ভালো লাগবে না। এরপর দেব গোলমরিচ গুঁড়ো, তারপরে দেব অরিগানো, পিৎজা মশলা, যেটাই যার কাছে থাকবে সেটা দিতে পারে। এরপর আলুটার মধ্যে বাইন্ডিংয়ের জন্য দেব 2 চামচ মতো ময়দা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যদি ময়দা লাগে তখন দেওয়া যেতে পারে। যেহেতু চিজ দেওয়া আছে, তার উপরে সেদ্ধ আলু আছে, সেই জন্য চটচটে ভাবটা একটা থেকেই যায়। সেই জন্যে যতক্ষণ না এই মন্ডটা তৈরি হচ্ছে বা একটু টাইট ডো তৈরি হচ্ছে, ততক্ষণ ময়দা দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে। এরপর একটা ময়দার ঘোল বানিয়ে নিতে হবে। এর জন্য 2 চামচ মতো ময়দা, তারপরে নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু নুন। এর বদলে ডিমও দেওয়া যেতে পারে, যেহেতু এটা নিরামিষ সেই জন্য ময়দা দিয়ে ঘোলটা বানাচ্ছি। এরপর জল দিয়ে ভালো করে এটার ঘোল বানিয়ে নেব। ময়দার ঘোলটা ঠিক এভাবেই হবে, খুব একটা শক্তও হবে না, খুব একটা পাতলাও হবে না, যাতে বলগুলোর গায়ে লাগে, সেই জন্য এইভাবেই তৈরি করতে হবে। এরপর কিছু চিজ আমি টুকরো করে নিচ্ছি। এরপর হাতে তেল দিয়ে ওই আলু মাখাটা যেটা রেখেছিলাম মন্ড করে, সেটা গোল গোল একটু রোল করে নিতে হবে। রোল বলতে একটু ছোট ছোট বলের মতো করে নিতে হবে। ভালো করে স্মুথ করে বলগুলো বানাতে হবে, নাহলে ফেটে যাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। এরপর এর মধ্যে একটু খাল মতো করে তারপর এক টুকরো চিজ আমি ভরে দেব। তারপর আবার গোল করে এটাকে সাইডে রেখে দেব। এরপর বলগুলোকে ময়দার যে ঘোলটা বানিয়েছিলাম তার মধ্যে একবার ডিপ করতে হবে, তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিতে হবে, কারণ এটা সাদা তেলই বেশি টেস্টি হয়। তারপর তেল গরম হলে আঁচটাকে কমিয়ে একটা একটা করে চিজ বলগুলো তেলে ভেজে নিতে হবে। কম আঁচে চিজ বলগুলোকে ভাজতে হবে।
যদি বেশি আঁচ হয়ে যায় তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরের চিজটা সেটাও গলবে না। চিজ বলগুলো ভাজা হয়ে গেছে, এবার টিস্যু পেপারের মধ্যে রেখে দেবো যাতে এক্সেস অয়েলটা শুষে নিতে পারে। এখন একটা চিজ বল ভেঙে দেখাচ্ছি ভেতরে চিজটা কি সুন্দরভাবে গলেছে। রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। চিজ বলটা একদম রেডি হয়ে গেছে, তবে এটা শুধু মুখে ভাল লাগবে না, তাই গরম গরম চায়ের সাথে এটা সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে থাকবে। আজকের মতো টাটা।